হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নিয়ে এসে পড়লাম আজকে আরও একটা ব্লগ। আজকের ব্লগটা একটু প্রথম থেকে অন্যরকম। ঘরের কাজকর্মগুলো শেষ করে সকালে স্নান টান করে আমি চলে গেলাম মেয়েদের স্কুলে দিয়ে আসতে, কারণ আমার একটু কাজ ছিল ওদের প্রিন্সিপালের সাথে, একটু কথা বলার ছিল, তাই আমি গেলাম স্কুলে। তারপর আমার হাজব্যান্ড আর আমি দুজন চলে গেলাম মাছ কিনতে। মাছ নিয়ে যখন কাটতে দিলাম তো অনেকক্ষণ দাঁড়াতে হবে, তাই আমার হাজব্যান্ড বলল যে চলো আমরা কিছু খেয়ে নিই। তারপর এখানে একটা ট্রাঙ্ক রোডে চলে গেছিলাম, তা এখানে একটা বিখ্যাত সিঙ্গারার দোকান আছে এই অন্নপূর্ণা ঘাটের পাশে। সেই বিখ্যাত সিঙ্গারার দোকান থেকে আজকে আমরা সিঙ্গারা খাইনি, খেয়েছি লুচি আর ঘুগনি। সকাল সকাল সিঙ্গারা খেলে পরের দিকে বিকেলের দিকে একটু অসুবিধে হয়, তাই আমরা লুচি ঘুগনি খেলাম। আর অনেক দিন পর মানে নিজের হাতে একঘেয়ে রান্না করে করে খেতে খেতে একটু মানে অন্যের হাতে খাওয়া খেলে খুব ভালোই লাগে। তারপর চলে গেলাম রেড ক্রস হয়ে, শিলংপট্টি হয়ে, নাগনাহালেন হয়ে, ওই মেইন রোডের দিকে বেরোলাম গোপীনাথ হয়ে। গোপীনাথের সামনে থেকে নিলাম আমরা কিছু সবজি। আর এটা নাগনাহালেন লেনের যে এখানে একটা কম্পিউটার ইনস্টিটিউট আছে, যেখানে আমি কম্পিউটার শিখেছিলাম লাস্ট ইয়ার, মানে কম্পিউটারের টেলি কোর্সটা করেছিলাম আমি। তারপর চলে গেলাম আমরা সবজি নিতে, কারণ যেহেতু যে মাছটা নিয়েছি তার সাথে একটু সবজি, যেই সবজিটা লাগবে সেটাই নিলাম। সবজি এক্সেস হয়ে গেলে ফ্রিজে রাখলে 2-1 দিনের মধ্যেই সবজিগুলো পচে যায়। বাজার করে নিয়ে আসলাম, আর দেখো এনেছিলাম মূলো শাক, যেগুলো আমি এখন ধুয়ে টুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর কি মাছ আনা হয়েছিল আগে দেখিয়ে দিই। আনা হয়েছিল এই চাপিলা মাছগুলো, যেগুলো আমি এখন অনেকক্ষণ সময় করে এগুলোকে ধুয়ে টুয়ে পরিষ্কার করলাম। আর এই মাছটা এনেছিলাম বলে বেগুনও এনেছি, তা না হলে আমি গেছি বাজারে, তাই এই মাছের সাথে এই বেগুনটা এসেছে। আমার হাজব্যান্ড হলে বুঝতেই পারতো না যে এই মাছের সাথে এই বেগুনটা নিয়ে যেতে হবে। আর আনলাম, যেহেতু এগুলো মাছে অনেকটাই কাটা থাকে, মেয়েরা খেতে পারবে না, মেয়েদের জন্য আনলাম এই রুই মাছটা। ওরা আজকে খাবে আর যা থাকবে আমরা কালকে খাবো। তাহলে এগুলোই আজকের আমার লাঞ্চ রেডি করব। সকাল থেকে দৌড়ঝাঁপ করতে করতে অনেকটাই টায়ার্ড হয়ে গেছি, এখন আমি রেস্ট করব। এখন বাজছে 10:30। জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসলাম, মাছ টাছ ধুয়ে সবজি টবজি ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন একটুখানি রেস্ট না করলে আমি কিছুতেই পারছি না। বাজছে 10:30, আর একটু পরে রান্না করলেও চলবে। মাছের জন্য আমি বেগুনগুলোকে সাঁতলে নিলাম প্রথমে। তারপর মাছটাতে আমি আগেই মেখে রেখে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে আমি আগেই মেখে রেখে দিয়েছিলাম। তারপর মাছটাকে প্রথমে আমি কালো জিরে ফোড়ন দিয়ে এপিট ওপিট করে ভালো করে মশলার সাথে মাছটাকে সাঁতলে নেব। ভালো করে সাঁতলে নিলে মাছের মশলার গন্ধ আর কাঁচা গন্ধটা করবে না। এইভাবেই আমরা এই মাছটাকে রান্না করে থাকি। দুপিঠ ভালো করেই সাঁতলাতে হবে। তারপর দিয়ে দিলাম ঝোল। বেশিক্ষণ রান্না করা যাবে না, এই মাছটা খুব নরম, ভেঙে যাবে। তাই এই মাছ দেওয়ার সাথে সাথেই আমি ঝোল দেওয়ার সাথে সাথেই আমি এটাতে বেগুনটাও দিয়ে দেবো। যতক্ষণ না পর্যন্ত ঝোলটা ফুটে আসে বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে আর মাছটাও সিদ্ধ হয়ে যাবে, ততক্ষণ পর্যন্তই রান্না করব। আর তারপর এটাতে আমি দিয়ে দিলাম ঝোল ফুটে আসার পর ধনেপাতা। সত্যি খুব ভালো হয়েছিল খেতে। এই মাছটাকে আবার সর্ষে বাটা দিয়েও রান্না করে খাওয়া যায়। সর্ষে বাটার রান্নাটা আমার ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ডের একটু অসুবিধে হয়, সর্ষেটা বেশি খেতে চায় না। তাই আমি রান্না করলাম আজকে বেগুন দিয়ে। আর বেগুন খেলেও একটু প্রবলেম, যাদের অ্যালার্জির প্রবলেম আছে একটু এটাতেও অ্যালার্জির প্রবলেম হয়ে যায়, তাই সমস্যা সব দিকেই।
আজকের মতন আর এইটুকুই, টাটা বাই বাই।